পাড়া মহল্লা, আন্তর্জাতিক রাজনীতি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, ধর্ম নিয়ে তর্ক বিতর্ক চলে সব জায়গাতেই। ধর্ম নিয়ে নানা মত পার্থক্য থাকলেও একটা বিষয় সকলেই জানেন না যে বিশ্বের প্রধান ধর্ম 4টি। পৃথিবীর সিংহভাগ মানুষই হিন্দু, মুসলিম, বৌদ্ধ নয়তো খ্রিস্টান। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই 4টি ধর্মের বাইরেও এখনও পৃথিবীতে টিকে আছে 4000-এরও বেশি ধর্ম। তবে বৃহত্তম 10টি ধর্মের বাইরে অন্য ধর্মগুলোর অনুসারীর সংখ্যা একেবারেই কম। তাই আমাদের আজকের এই ভিডিওতে জানাবো বিশ্বের বৃহত্তম 10টি ধর্ম সম্পর্কে। এছাড়াও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোন ধর্মের অনুসারীর সংখ্যা বেশি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 10 নম্বরে আছে শিন্তো ধর্ম। জাপানের স্থানীয় এবং আনুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম শিন্তো। এই ধর্মের অনুসারীরা কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না। তাদের কোনো ধর্ম প্রচারক বা ধর্মগুরু নেই। পরকালেও বিশ্বাস করেন না তারা। মজার বিষয় হলো শিন্তোদের কোনো ধর্মগ্রন্থও নেই। এই ধর্মের মূল কথাই হলো সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা আছেন যাদের নাম কামি। এই কামিরা পৃথিবীর মানুষের কল্যাণকামী, তাই মানুষের উচিত তাদের পূজা করা, বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে খুশি রাখা। এ ধর্মের মন্দিরগুলোয় কোনো বৃহৎ লোক সমাগম হয় না, বরং অধিকাংশ মানুষের বাড়িতেই ছোট একটি মন্দির থাকে, সেখানেই তারা পূজা করে। যেহেতু শিন্তো ধর্মের কোনো বাধা ধরার নিয়মকানুন নেই, তাই যে কেউ চাইলে এই ধর্মের অনুসারী হতে পারেন। সমস্ত জাপান জুড়ে 81,000 শিন্তো মন্দির রয়েছে, যেগুলোতে শিন্তো ধর্মাবলম্বীর চেয়ে সাধারণ মানুষের আনাগোনাই বেশি। পৃথিবীতে এই ধর্মের অনুসারী রয়েছে প্রায় 4 লাখ। এদের প্রায় সবারই বসবাস জাপানে। 9 নম্বরে আছে জৈন ধর্ম। জৈন ধর্মের উৎপত্তি ভারতে। এ ধর্মের আচার রীতিনীতিও ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জৈন ধর্মের মূল বিশ্বাস হল পৃথিবীতে 24 জন তীর্থঙ্কর তথা বিজয়ী মহাপুরুষের আগমন, যারা নিজ নিজ সময়ে মানবজাতির ত্রাণকর্তা এবং শিক্ষক ছিলেন। এই 24 জনের মাঝে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ঋষভ, যার আগমন ঘটেছিল লক্ষ লক্ষ বছর আগে। আর সর্বশেষ 24তম তীর্থঙ্কর মহাবীরের আগমন ঘটে খ্রিস্টীয় 5ম শতকে। নির্দিষ্ট কোনো ঈশ্বর নয়, বরং কালে কালে তীর্থঙ্কররাই পৃথিবীতে মানবজাতির দিক নির্দেশনার জন্য আসেন। মোটামুটি জৈন ধর্মের মূল বিশ্বাস এটি। বিশ্বে 40 লক্ষাধিক জৈন ধর্মানুসারী মানুষ আছেন, যাদের 1/3 বসবাস ভারতে। তাছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশেও জৈনদের বসবাস রয়েছে। 8 নম্বরে আছে বাহাই ধর্ম। বাহাই ধর্মের ইতিহাস একেবারেই আনকরা। 19বিংশ শতাব্দীতে মির্জা হুসাইন আলী তথা বাহাউল্লাহ তৎকালীন পারস্যে অর্থাৎ বর্তমান ইরানে এই ধর্মের সূচনা করেন। অনেকেই একে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবেও উল্লেখ করতে চান। কিতাবুল আকদাস এ ধর্মের পবিত্র গ্রন্থ, আর মানবজাতির ঐক্য ও মেলবন্ধনই এই ধর্মের মূল লক্ষ্য। বাহাই বিশ্বাস হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট বা হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকেই ছিলেন এক একজন স্বর্গীয় প্রতিনিধি, যারা নিজেদের যুগের প্রয়োজন অনুসারে এক একটি ধর্ম প্রবর্তন করেছেন। তাদের পৃথিবীতে আগমনের এই ধারাবাহিকতা বাহাউল্লাহর মাধ্যমে শেষ হয়েছে। বিশ্বের 200টিরও অধিক দেশে 70 লক্ষাধিক মানুষ বাহাই ধর্মের অনুসারী। 7 নম্বরে আছে ইহুদি ধর্ম। পৃথিবী জুড়ে ইহুদি ধর্মের অনুসারীর সংখ্যা 1,70,00,000-এর মতো। এই ধর্মের 43 ভাগই বসবাস করে ইসরায়েলে। যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছেন আরও 43% ইহুদি। বাকিরা লাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা আর এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। ইহুদিদের মূল ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল, যা তানাক নামে পরিচিত। ইহুদি ধর্মের প্রধান 3টি সম্প্রদায় হল অর্থোডক্স, কনজারভেটিভ এবং রিফর্মিস্ট। 6 নম্বরে আছে শিখ ধর্ম। বিশ্বজুড়ে শিখ ধর্মের অনুসারী প্রায় 3 কোটি। এদের প্রায় সবাই বসবাস করে উত্তর ভারতের পাঞ্জাবে। 15 খ্রিস্টাব্দের দিকে পাঞ্জাবেই এ ধর্মের আবির্ভাব ঘটে। শিখদের প্রথম ধর্মগুরুর নাম নানক। তারপর থেকে একে একে 9 জন গুরু দায়িত্ব পালন করেছেন। একেশ্বরবাদে বিশ্বাস করা এ ধর্মানুসারীদের জীবনধারার দিক নির্দেশনা ঠিক করে দেন গুরুগণ। তবে শিখদের 10ম তথা বর্তমান গুরু, গুরু গোবিন্দ সিং, এই গুরু পরম্পরার ইতি টেনেছেন। শিখ ধর্মের পবিত্র গ্রন্থকেই তিনি নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন, অর্থাৎ এই ধর্মগ্রন্থই অনাগত দিনে শিখদের পথ চলার নিদর্শন হবে। তিনি এর নামকরণ করেছেন গুরু গ্রন্থ সাহিব। 5 নম্বরে আছে হ্যান ধর্ম।
চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হানজু বা হ্যান সম্প্রদায়। তারা যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাকেই চীনা লোক ধর্ম বা হ্যান ধর্ম বলা হয়। তারা একাধিক দেবতায় বিশ্বাস করে, প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজাও করে। বর্তমানে এই ধর্মের অনুসারী 40 কোটির কাছাকাছি। 4 নম্বরে আছে বৌদ্ধ ধর্ম। পৃথিবী জুড়ে বৌদ্ধ ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা আনুমানিক 51 কোটি। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস চীনে। তাছাড়া থাইল্যান্ড, জাপান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও বড় অংশ বৌদ্ধ। 3 নম্বরে আছে হিন্দু ধর্ম। বিশ্বে বর্তমানে হিন্দু ধর্মের অনুসারী প্রায় 120 কোটি। এদের প্রায় সবারই বসবাস দক্ষিণ এশিয়ায়। হাজার হাজার বছর পূর্বে মানুষের প্রকৃতি পূজার মাধ্যমে এই ধর্মের সূচনা হয়। বেদ, উপনিষদ, গীতা হল হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মের সৃষ্টিকর্তার সংখ্যা নিয়ে একাধিক বিশ্বাসও রয়েছে একেশ্বরবাদ ও বহু ঈশ্বরবাদ উভয়ই। তবে ত্রিমূর্তি নামে পরিচিত 3 জন প্রধান ঈশ্বরেই অধিকাংশ হিন্দু বিশ্বাস করেন। তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এ ধর্মে রয়েছে মানুষের 4টি বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। লোক সংখ্যার দিক থেকে 2 নম্বরে আছে ইসলাম। পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা 180 কোটিরও বেশি। পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মও ইসলাম। প্রায় সকল মুসলিমই 2টি সম্প্রদায়ের অন্তর্গত। সুন্নি মতাবলম্বী 85 থেকে 90 ভাগ এবং শিয়া মতাবলম্বী 10 থেকে 15 ভাগ। পৃথিবীর 50টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। লোক সংখ্যার দিক বিবেচনা করে 1 নম্বরে আছে খ্রিস্টান ধর্ম। পৃথিবী জুড়ে প্রায় 240 কোটির মতো মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। এই ধর্মের মূল ধর্মগ্রন্থ হল বাইবেল, যার রয়েছে 2টি খণ্ড, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। খ্রিস্টান ধর্মের অনুসারীদের বড় 2টি সম্প্রদায় হল ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। এর মধ্যে রোমান ক্যাথলিক চার্চের অনুসারীর সংখ্যা প্রায় 130 কোটির মতো। অন্যদিকে প্রোটেস্ট্যান্ট মতের অনুসারী আছে 90 লাখ মতো। আপনারা আরেকটা বিষয় জেনে অবাক হবেন, তা হলো বিশ্বের প্রধান এই ধর্মগুলোর বাইরেও একটি বড় অংশ হলো ধর্মনিরপেক্ষ বা নাস্তিক। এদের সংখ্যা প্রায় 120 কোটিরও বেশি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের এই ইনফরমেশন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।